হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লগস। আর সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা আগে বলো তোমরা কেমন আছো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো, ঠিক আছে? আর আগে রেগুলার ভিডিও আপলোড করছিলাম, বাট এখন কিছু কিছু ঠিক না, ভিডিও নেই বলে আপলোড করা হচ্ছে না। তাই ভাবলাম দুপুরে বসে রয়েছি, তো একটা ভিডিও বানানো যাক। ভিডিও টপিক হচ্ছে এই যে একটা ভার, আমি বিয়ে হয়ে আসার পরে এই বাড়িতে এই ভারটা আমি জমানো স্টার্ট করেছি। ভারটা প্রায় 1 বছর হয়ে গেছে ভরেছি, বাট লাস্টের দিকে আর টাকা ফেলা হতো না। এটা ঠাকুরের ঘর, বুঝতেই পারছো তোমরা দেখে। তো কি হয়, বলে নাকি যে মাটির ভাঁড়ে টাকা রাখলে নষ্ট হয়ে যায়, মানে নোট রাখলে নষ্ট হয়ে যায়। তো 1 বছর ধরে রয়েছে। তো এর জন্য ভাবছিলাম কি যে তোমরা কেউ ভেবো না যে এই টাকাটা আমি বার করে খরচ করব বা কোনো কিছু করবো, এরকম কোনো ব্যাপার না। আমার কাছে কথা যে সবাই বলছে যে টাকা রাখলে নষ্ট হয়ে যায়, ওর জন্য এই ভাঁড়টা ভাঙবো। ভেঙে যে টাকাগুলো আছে সব বার করবো, বার করে যে প্লাস্টিকের ভাঁড়গুলো হয় সেই ভাঁড়গুলোর ভিতর ভরবো। যখন পুরো ভাঁড়টা ভরে যাবে তখন ভেঙে কিছু করবো, কারণ এই ভাঁড়টা এখনো অব্দি পুরো ভরেনি। শুধু টাকাগুলো যদি নষ্ট হয়ে যায়, এর জন্য আমি ভাঁড়টা ভাঙছি, আর কিছুই না। দেখো, লাল পর্দা, লাল নাইটি আর লাল ভাঁড়। তো যাই হোক, চলো আর বক বক করবো না। আপাতত এখন একটু আগে লাঞ্চ কমপ্লিট করে চলে এসছি। আর এখন ওয়েদারটা ঠিকঠাকই আছে, অতটা গরম লাগছে না। ভাতটা ভাঙতে খুব কষ্ট হচ্ছে, কারণ আমি ভাত জমাতে খুব ভালো লাগে, কিন্তু ভাঙতে আমার একটু ভালো লাগে না। তোমরা কাদের কাছে এরকম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানি। চলো ভাতটাকে ভাঙি। তো আমি এই ভাতটাকে ভাঙার জন্য একটা এই লাঠি আর একটা কাঁচি নিয়ে এসেছি, জানি না কোনোটাই কাজে লাগবে কিনা। তো যাই হোক, ভাতটা ভাঙার আগে আমি একটা জিনিস খেয়ে নিই, তোমাদেরকেও সেই জিনিসটা দেখাই। দাঁড়াও, এই যে এটা হচ্ছে আনার দানা। আমার বর ট্রেন থেকে নিয়ে এসছে, ভাত খেয়েছি তো এর জন্য এটা একটা খেয়ে নিয়ে হজম হয়, আর এটা খেতে খুব ভালো। এটা বেদানা ফ্লেভার, মানে বানিয়েছে বেদানা দিয়ে, লেখা আছে তাই। ভাতটাকে আমি কি করে ভাঙবো সেটাই ভাবছি, আর ভাতটাকে ভাঙতে আমার মন খারাপ লাগছে। তো চলো, ভেবেছি যখন ভাঙবো তখন তো ভাঙতেই হবে, মায়া করে লাভ নেই। ভাতটাকে ভাঙা যাক, আর দেখি ক টাকা জমলো। তো গাইস, এখানে দেখো, টাকার থেকে বেশির পরিমাণটা খুচরো পয়সায় রয়েছে, নষ্ট হয়নি, কিন্তু এই টাকাগুলো একটু কিরকম হয়ে গেছে। দেখো, হয়তো আর কদিন রাখলে নষ্টই হয়ে যেতে। দেখো টাকাটা কিরকম হয়ে গেছে, তোমরা কতটা দেখতে পাচ্ছ ফোনে আমি জানি না, বাট কিরকম হয়ে গেছে টাকাগুলো, জং পড়ে যাওয়ার মতো। আর ইস, বার করে ফেললাম টাকাগুলো সব। তো দেখি ক টাকা হয়েছে, গুনে নি। হ্যাঁ,
তো গাইস এখানে হচ্ছে এই যে টাকা, আর এই যে দেখতে পাচ্ছ কয়েন। তো ক টাকা হয়েছে গুনে তোমাদেরকে বলছি, দাঁড়াও। আপাতত এই ভাঙা ভাতটার ভিতরে রাখি। আর এখানে কত টাকা কয়েন হয়েছে সেটা তোমাদেরকে গুনে বলছি। দেখো এই টাকাগুলো তো আমি ভাড়েই ফেলে দেবো, আর এই টাকাগুলো দিয়ে আমি কিছু করবো না, তো এর জন্য এগুলো গুনে বেকার লাভ নেই। ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি এগুলো আবার একটা ভাড়েই ফেলে দেবো। পুরো ভাড় ভরবে যেই ভাড়, সেই ভাড় সেদিনকে ভেঙে সেই টাকাতে আমি কি করব তখন তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, তো চলো এখনকার মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, ফেসবুক থেকে দেখলে ফলো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিও। টাটা, দেখাবে নেক্সট একটা কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।